মাঝে মাঝে একটু সাধ্যের মধ্যে বাহিরে ঘোরাফেরা করলে শরীর মন দুটিই ভালো থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম নব থিয়েটারে। এটা হচ্ছে বিজয় সরণি, তেজগাঁও, ঢাকাতে। নব থিয়েটারের কথা অনেক শুনেছি, বাট কখনো ভিতরে প্রবেশ করা হয়নি। এদিক দিয়ে আশেপাশে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু ভিতরে কখনো প্রবেশ করিনি। সো আমরা আজকে আমাদের বাচ্চাদের নিয়ে চলে আসলাম নব থিয়েটারে। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করেই চারিদিকে সবুজ সুন্দর মাঠ এবং গাছপালা রয়েছে, খুবই ভালো লাগছে। আর বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। আর বাচ্চারা তো অনেক বেশি আনন্দিত এখানে আসতে পেরে। আমাদের বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করছে, মার্শাল্লাহ। তাদের আনন্দ দেখে আমাদেরও অনেক বেশি আনন্দ লাগছে। আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে বাচ্চাদের বায়না। বাচ্চারা বায়না ধরেছে এখানে আসবে। তাছাড়া আমরাও আসতে পেরে অনেক বেশি আনন্দিত। আমাদের শো শুরু হবে 5টায়। সো আমরা এক এক করে যার যার সিট গ্রহণ করছিলাম। টিকিটের নাম্বার অনুযায়ী আমরা যার যার সিটে বসে পড়লাম এবং শোয়ের জন্য সবাই মিলে অপেক্ষা করছিলাম। এই তো দেখুন, সবাই এক এক করে চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে শো শুরু হয়ে গেল। এখানে সবকিছু প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে, বাট আমাদের কাছে মনে হচ্ছিল যেন আমরা বাস্তবে রিয়েল লাইফে এগুলো উপভোগ করছি। আসলে ব্যাপারটা তেমন কিছুই না, দেখে তাই মনে হচ্ছিল। আপনারা অবশ্যই পারলে আপনার বাচ্চাদের নিয়ে আসবেন, এখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। ঢাকা নব থিয়েটার বাচ্চাদের জন্য মহাকাশ এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষণীয় একটি স্থান। এখানে শিশুরা মহাকাশ, গ্রহ, নক্ষত্র এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শনী এবং চলচ্চিত্র দেখতে পারে, যা তাদের কৌতূহল বাড়াতে এবং জ্ঞান অর্জন করতে অনেক বেশি সাহায্য করে। শুধু বাচ্চারা কেন, বড়রাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর বাচ্চাদের কথা কি বলবো, আমাদের বড়দের কাছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, যেন আমরা চাঁদের দেশে প্রবেশ করেছি এবং সেখানে গিয়ে গ্রহ নক্ষত্রগুলো রিয়েলভাবে দেখছি এমন মনে হচ্ছে। এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো আপনারাও আমাদের সাথে একটু দেখুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে প্রথম আদিম মানুষের দেখা যায়। আমরা জানি কোনো জমির পুকুর থেকে পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। কোনো জমি পানি তরল অবস্থায় থাকার জন্য সেই জমির কেন্দ্রীয় নক্ষত্রের দূরত্ব নিয়ে সেখানে সূর্যতাপ এমন অনুভূত হয় যাতে বরফ করে, কিন্তু পানি তপ্ত হয়ে টকবক করে ওঠে। পৃথিবীর অবস্থাকে যদি গোল্ডিলক্স অঞ্চল বা সঠিক স্থান বিবেচনা করে। এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ, আমাদের বাচ্চাগুলো অনেক বেশি মজা পাচ্ছে। শিশুদের জন্য বাইরে ঘোরাঘুরি অনেক উপকারিতা রয়েছে। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে, নতুন জিনিস শেখার সুযোগ করে দেয় এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া বাইরে ঘোরাঘুরি শিশুদের সামাজিকরণ এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। এই তো দেখুন, আমাদের শো শেষ হয়ে গেল। এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম এবং অনেক এনজয় করলাম। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।